হঠাৎ করেই নানান বিষয় নিয়ে বিএনপি সরকার নাটকীয় কাণ্ড শুরু করে দিয়েছে। তবে এ ধরনের কাণ্ড জনগণ টলারেট করবে না বা করছে না। অলরেডি জনগণ বিএনপির এই নাটকীয়তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সরব হচ্ছে এবং এর মধ্য দিয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ইজ মাস্ট ফর মিস্টার তারেক রহমান। তারেক রহমান মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছাড়া অচল। অনেকে বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু সালাউদ্দিন আহমেদ ইজ নট ফিট ফর হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি ফিট না। হ্যাঁ, তাকে আইনমন্ত্রী করা হোক, দ্যাটস ভেরি গুড। আইনমন্ত্রীকে রাস্তাঘাটে অতটা দৌড়াতে হয় না, অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। আইনমন্ত্রীর কাজ বেশিরভাগই অন দি টেবিল, ইনডোর। এই কাজগুলো স্বরাষ্ট্রমন্ত্রী ভালো পারেন, কিন্তু তার জন্য যে বিশাল দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হবেন তারেক রহমান। কারণ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামান্যতম উন্নতি সালাউদ্দিন আহমেদ করতে পারছেন না। পুলিশের থেকে শুরু করে আরো নানান দিক যেগুলো আছে, কোনো বিষয়ে সামান্য উন্নতি মিস্টার তারেক রহমান করতে পারছেন না। যার ফলে তারেক রহমানের পদত্যাগ কিংবা তার চলে যাওয়াটা অনিবার্য হয়ে উঠতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। অন দি আদার হ্যান্ড, আইনমন্ত্রী, তিনি নিজে আইনমন্ত্রী হিসেবে আবার পারফেক্ট নন। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ের যে ধারাবাহিক ব্যর্থতা, কোনো একটা মন্ত্রণালয়ের সামান্যতম সফলতা নেই। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী বাজেটের কয়েক মাস পর পর্যন্ত তার মেয়াদ নির্ভর করবে। বাজেটে যদি সরকার অস্থির পরিস্থিতিতে পড়ে, তারপরে অর্থমন্ত্রীকে মানুষ গালাগালি শুরু করবে। তারেক রহমান এরকম কিছু প্ল্যান আছে। আবার দেখেন, এই খলিলুর রহমানকে নিয়ে এমন বেকায়দা পড়েছেন যে এখানে বিএনপি সরকারকে মার্কিন বলয় থেকে বের হতে বাধ্য হচ্ছে। তারা মার্কিন বলয় থাকতে পারছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পয়সাবাদী দিতে পারছে না। এখন কি করবে? অন দি আদার হ্যান্ড, এমন একজন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তার কাজই হচ্ছে মার্কিন দালালি করা। তিনি নিয়োগ পেয়েছেন মার্কিন দালালি কোটায়। তাহলে সরকারের ফরেন পলিসি, মার্কিন প্রো চীন, প্রো চায়না ফরেন পলিসি, এই খলিলুর রহমানকে দিয়ে অপারেট করা তারেক রহমানের পক্ষে সম্ভব নয়। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, এই জায়গায় সরকার একটা বেকায়দার পরিস্থিতি পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে বা পদত্যাগ করতে হতে পারে। দর্শক, জনগণ সরব হচ্ছে এবং পদত্যাগ দাবি করছে, রাজনৈতিক দলগুলো সরব হচ্ছে, পদত্যাগ দাবি করছে, সেটা নিয়ে মূলত আলোচনা। সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এই স্বরাষ্ট্রমন্ত্রী একটা কঠিন ধরা খেয়েছেন। তিনি প্রণয় ভার্মার সাথে সাক্ষাতে পায়ের উপর পা তুলে প্রণয় ভার্মাকে ডমিনেটিং স্টাইলে বলেছিলেন। অনেকটা স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছিল তিনি মাস্টার, তিনি বস, বিগ বস। একটা ডমিনেটিং মুডে বলেছিলেন যে আর যেন সীমান্ত হত্যা না হয়, সীমান্ত হত্যা যেন বন্ধ হয়ে যায়, আমরা সীমান্ত হত্যা আর দেখতে চাই না। এর মানে বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিয়েছেন, এরকম একটা ভাব। কিন্তু দর্শক, আমরা যেটা দেখছি যে সীমান্ত হত্যা শুধু হচ্ছেই না, বরং বিএনপি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমান্ত হত্যা হচ্ছে এবং তারা এটাকে উদযাপন করছে। এর মানে পাল্টা ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন সীমান্ত হত্যার জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও দায়ী, এটাও কিন্তু বুঝতে হবে। আমরা সবসময় একপাক্ষিক কথা বলি, যদিও সীমান্ত হত্যাকে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। যেমন কখন ভারত বিএসএফ বাংলাদেশি নাগরিককে হত্যা করার সুযোগ পায়? যখন বাংলাদেশের নাগরিকরা নিয়ম লঙ্ঘন করে সীমান্ত ক্রস করার চেষ্টা করে বা বিপদ সীমা অতিক্রম করে তখন। এখন বিপদ সীমা অতিক্রম করে, এটা তো একটা বাংলাদেশের আইনের ব্রিজ। তো বাংলাদেশের আইনের যে লঙ্ঘন, এর দায়টা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যে এখানে সীমান্তের চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসা, মাদক কারবারি, এগুলো বন্ধ করতে পারছে না। এগুলোকে কেন্দ্র করেই সীমান্ত হত্যার ঘটনা ঘটে বেশিরভাগ। একদম নিরীহ মানুষ
যার কোনো দোষ নাই তাকে বিএসএফ যে হত্যা করে, বিষয়টা কিন্তু এরকম না। তবে এটাও মনে রাখতে হবে যে চোরা কারবারি হোক, গরু চোর কিংবা মাদক চোর হোক, তাকে হত্যা করা এটা বেআইনি, তাকে গ্রেপ্তার করতে পারে। তো যাদেরকে বিএসএফ হত্যা করে তারা মূলত গ্রেপ্তার যোগ্য, তারা যে একদম দুধের দোয়া তা না, গ্রেপ্তার যোগ্য, হত্যাযোগ্য নয়। আর সর্বোচ্চ যদি বল প্রয়োগ করতে হয় তাহলে হাঁটুর নিচে গুলি করতে পারে, নন লেথাল ওয়েপন ব্যবহার করতে পারে, কিন্তু না, তারা একদম সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে বুকে বা এমন জায়গায় টার্গেট কিলিং, এমন জায়গায় গুলি করে যাতে সে মারা যায়। তো এগুলো কোনো কিছুই স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পারছে না। আর দেশে একের পর এক শিশু হত্যা, নারী হত্যা, 4 মার্ডার, 5 মার্ডার, একই পরিবারের 4 জনকে হত্যা, এরকম ঘটনা ঘটতেই থাকে, কিন্তু তাদেরকে সালাউদ্দিন আমাদের পুলিশ ধরতে পারছে না। এবং চাঁদাবাজি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির একটা প্রমাণ। চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, বিএনপির অন্তর্কন্দর বন্ধ করতে পারছে না, কিছুই তো করতে পারছে না। তো সরকার এক প্রকার অনেকটা নিশ্চুপ আছে। তো এভাবে চলতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছেন, সরকার নিশ্চুপ থাকছে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তবে আমাদের দায়িত্ব দিক, আমরা সরকারে এলে ইনশাল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের এই সমালোচনাগুলো, এটা সহ্য করার ক্ষমতা তারেক রহমান সরকারের নাই। ইটস ভেরি গ্রেট ক্রিটিক। যখন আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, এই ধরনের কথা বলে, তখন সরকারের নৈতিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়, নৈতিক বল থাকে না, চ্যালেঞ্জের মুখে পড়ে যে না, এটা আমাদেরকে করে দেখাতে হবে। কারণ বিরোধী দল তো বলছে যে আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, আর এখানে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হচ্ছে। এটা বিএনপির জন্য যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের কাছে কিছু তথ্য আছে যে কয়েকজন মন্ত্রীকে তারেক রহমান পদত্যাগ করাতে পারেন বা সরিয়ে দিতে পারেন বা সাফল করতে পারেন, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে নেয়, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তো দর্শক, শুধু এটা না, আরো নানান বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ খুলছেন। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে রেড কার্ড দেখানো হবে। তো গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে। আমি আগেই বলেছি যে গণভোটের রায় এটা মাস্ট, এটা বিএনপি সরকারকে বাস্তবায়ন করতে হবে। বাট গণভোটের রায় বাস্তবায়ন করতে হলেও কয়েকজন মন্ত্রীকে সরাতে হবে। কারণ সোফার আইনমন্ত্রী যেসব ব্যাখ্যা দিয়েছেন, ওইসব ব্যাখ্যার পর এই আইনমন্ত্রী হাত ধরে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, গণভোটের রায় বাস্তবায়ন করা হয়, কারণ এই আইনমন্ত্রী গণভোটের বিরুদ্ধে বলেছেন, গণভোট, জুলাই সনদ, এগুলোকে প্রতারণা বলেছেন। এই জন্য নতুন আইনমন্ত্রীকে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করাতে হবে, নইলে এক এক সময় এক এক কথা বা ওয়েট থাকে না, বা এই আইনমন্ত্রী যে লাইন ক্রস করেছেন তার পক্ষে ইটস ভেরি টাফ। এরপরে দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আইনি ব্যাখ্যা যেভাবে দিয়ে আসছেন, তাকে হয় আইন মন্ত্রণালয়ে আনতে হবে, অথবা এখানে একদম থার্ড কাউকে আনতে হবে। সব মিলিয়ে পরিস্থিতি যা দেখছি, বা রাজনীতিতে যেসব পরিস্থিতি তৈরি হচ্ছে, বেশ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে, বা বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হতে পারে, এবং সেটা অচিরেই।